আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করব সকলেই ভালো আছেন। তো ট্রেডিং টিউটোরিয়ালের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের প্রায় অনেকগুলো ট্রেডিং বিষয় ভিডিও হয়ে গেল অলরেডি। তো আমার অনেক ভাই আছেন যারা আমাকে ভালো একটা সাপোর্ট দিচ্ছেন এবং আপনাদের সাপোর্ট এবং ফিডব্যাক দেখে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও ট্রেডিং বিষয়ে আরও ভিডিও আনবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে একদমই নতুন যারা ট্রেডিং করবেন, ভাবেন যে আসলে ভাই ট্রেডিং করার কোথায় থেকে কিভাবে শুরু করলে ভালো হবে অনেকেই বুঝতে পারেন না। তারপর দেখা যাচ্ছে যে আসলে সুন্দর একটা গাইডলাইন্সেরও দরকার আছে ট্রেডিং করার জন্য, অথবা ট্রেডিংটা ভালো করে শেখার একটা দরকার আছে। তো আজকের ভিডিওতে আমি অনেকের প্রশ্ন হচ্ছে যে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে নতুন অবস্থায় যে ভাই আমি তো একদমই নতুন, তো আমি এখন আসলে কত ডলার দিয়ে মিনিমাম ট্রেডিংটা শুরু করলে আমার পক্ষে ভালো হবে, অথবা কত ডলার দিয়ে শুরু করলে আমরা ভালো প্রফিট করতে পারবো। এই বিষয়টা আসলে আমার অনেক ভাইকে ক্লিয়ার করে বলা উচিত, অনেক জানা উচিত। কারণ একটা বিষয় হচ্ছে যে আসলে কোনো কাজ শুরু করার আগে সেই কাজটা ভালো করে একটু নলেজে থাকা দরকার। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আসলে আমরা ট্রেডিং শুরু করব। আমরা যেহেতু এখানে ইনভেস্ট করতে হবে আর নিজেদের পকেটে টাকা ইনভেস্ট করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু বুঝতে হবে, তাই না? তো আমরা আসলে কত ডলার দিয়ে আসলে শুরু করলে আমরা কত প্রফিটটা করতে পারবো, আর মিনিমাম কত ডলার করা যায়? কত ডলার দিয়ে করলে আমাদের কত ডলার লাভ হবে সেটা আমি আজকের ভিডিওতে একদম ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো, বলবো এবং সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখাবো, যাতে আমার নতুন ভাইদের কোনো রকম সমস্যা না থাকে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ট্রেডিং শিখতে চান এবং ট্রেডিং শেখার যত প্রকার ভিডিও আছে এবং টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের স্কি অনলাইন হেল্প চ্যানেলটি। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আপনি পাশে বেল আইকনটা এবং অন করে অল করে দেবেন। আর যদি ট্রেডিং বিষয়ে সকল প্রকার ভিডিও দেখতে চান, তাহলে আপনি উপরে প্লে লিস্টে চেক করবেন। আমাদের চ্যানেলে আসার পরে প্লে লিস্টে আসার পরে আপনি এখানে কয়েকটা প্লে লিস্ট দেখতে পারবেন। একটা হচ্ছে অ্যাড অফ ইনকাম করার, আর একটা হচ্ছে যারা ট্রেডিং করবেন বাইন্যান্সে, আর যারা কুকয়েন করবেন তারা কুকয়েনের ভিডিওগুলো দেখতে পারেন, আর যারা বাইন্যান্স থেকে কাজ করবেন তারা বাইন্যান্স ট্রেডিং টিউটোরিয়ালের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বাইন্যান্সের নতুনদের জন্য সকল প্রকার ট্রেডিংস ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এখানে। ঠিক আছে? আরেকটা কথা, আমি আমাদের প্রিমিয়াম গ্রুপ আছে ট্রেডিং করার জন্য। তো ভিউয়ার্স, আপনি চাইলে আমাদের ট্রেডিং গ্রুপে জয়েন করতে পারেন। এখানে আমরা ট্রেডিং বিষয় এবং কয়েন বিষয়ে সিগন্যাল দিয়ে থাকি যে কোন কয়েনটা আসলে কিনতে হবে, কোন কয়েনটা কত দিয়ে কিনবেন, কোন কয়েনটা কত দিয়ে সেল করবেন। আমরা প্রিমিয়াম গ্রুপে আপনি জয়েন করতে পারেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি চাইলে আমাদের কাছে ট্রেডিং কোর্সটা করতে পারেন অল্প খরচে, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের কাছ থেকে আমরা $5 করে নিয়ে থাকি ট্রেডিং শেখানোর জন্য এবং ট্রেডিং সিগন্যাল দেওয়ার জন্য। আর যারা ব্যবসায়ী বা অন্যান্য তাদের জন্য আর $10। সুতরাং আপনি যদি একজন ট্রেডিং শিখে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনি যে কাজটা করবেন, আমাদের ট্রেডিং গ্রুপে জয়েন করবেন, এবং ট্রেডিং গ্রুপে জয়েন করার পরে এরকম একটা পোস্ট দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ইউজার নেম। এখানে আপনি আমাকে ক্লিক করলে সরাসরি আমার প্রোফাইলটা আপনি দেখতে পারবেন, এবং এখানে আমাকে মেসেজ করে আমাকে বলতে পারেন বা জানাতে পারেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আমরা ট্রেডিং আসলে কীভাবে শুরু করব, আর কত ডলার দিয়ে শুরু করব। তো প্রথম কথা হচ্ছে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, অনেকেই আছেন স্টুডেন্ট অবস্থায় ইনকাম শুরু করতে চান, বা অনেকের বাজেট কম থাকে, অনেকের কাছে টাকা থাকে না। আবার অনেকে আছে নতুন অবস্থায় যে আসলে আমি অনেক ডলার ইনভেস্ট করার মতো আমার ক্ষমতা আছে, বাট আমি এখানে শিওরলি আসলে ইনকাম হবে কি না, এরকম অনেকে কনফিউজড অবস্থায় থাকেন, তাই না? তো এখন কথা হচ্ছে, আমরা যদি ট্রেডিং করি, ট্রেডিং করতে হলে মিনিমাম কত ডলার দরকার? মিনিমাম আমাদের $10 দরকার হয়। মিনিমাম মানে ট্রেডিং করতে পারবেন বাইন্যান্সে $10 মিনিমাম। কিন্তু $10 আসলে আমাদের কতটুকু লাভ আসবে সেটা আমি দেখাবো। তার আগে আসলে $10 নিচে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন না। কোনো রকম ট্রেড করতে পারবেন না, কোনো রকম বাই সেল করতে পারবেন না। মানে আপনি ডলার কিনতে পারবেন বাট ট্রেড করতে পারবেন না। ধরুন আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু আপনার $10 দিয়ে আসলে করা যায় কিনা আমি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার বিএনবি আছে $13। তো আমি বিএনবিটা যদি থেকে অন্য কোনো কয়েন কিনতে চাই, বিএনবিটা যদি সেল করি, দেখতে পাচ্ছেন 100% করে দিলে এখানে $13 হয়। তো আমি যদি 75% করি, তাহলে এখানে হবে $10। ঠিক আছে? আমি যদি 50% করি, তাহলে এখানে $6। তো আমি $6 যদি সেল করে দেখাই আপনাদেরকে বিএনবিটা, দেখেন এখানে ট্রেড করা যায় কিনা। সেল বিএনবি, দেখেন এখানে বলতেছি টোটাল মাস্ট বি গ্রেটার দ্যান 10। আই মিন $10 উপরে আপনাকে যে কোনো কয়েন ট্রেড করতে হবে। আই মিন যে কোনো আর কয়েন কেনার জন্য মিনিমাম আপনাকে $10 আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে $10 দিয়ে ট্রেড তো করা যায়, বা $10 দিয়ে আসলে কতটুকু প্রফিট আসবে। ধরুন আমাদের ট্রেডটা কি? ট্রেড হচ্ছে কোনো কয়েনের দাম যখন কম থাকে, তখন সেই কম দামে ওই অবস্থায় কোনো কয়েনটা কিনে যখন কয়েনের দামটা বেড়ে যায়, তখন আমরা সেটাকে সেল করে, ধরুন $10 দিয়ে কিনলাম, যখন $15 যাবে কয়েনটা, তখন আমরা $15 সেল করলাম, তখন আমাদের $5 লাভ আসলো। এটাই হচ্ছে ট্রেডিং। তো এই জন্য ট্রেডিং করতে হলে অবশ্যই আপনাকে অনেক কিছু শিখতে হবে। আর শেখার জন্য আসলে বুঝতে হবে যে আমরা কোন কয়েনটা কিনবো। সব কয়েন কিনলে যে আপনার প্রফিট আসবে এরকম না। আসলে একটা ট্রেডিং করার জন্য অবশ্যই অ্যানালাইজ করতে হয়। টেকনিক্যাল অ্যানালাইজ আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইজ আছে, বিস্তারিত অনেক কিছু আছে। সেটা আজকের ভিডিওর আলোচ্য বিষয় না।
আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আসলে আমরা কত ডলার দিয়ে আসলে ট্রেড করলে আমাদের কত প্রফিট আসবে। তো আমি একটা কয়েন দিয়ে আপনাদেরকে দেখাবো বা একটা উদাহরণ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আমরা ডটটা দেখি, ডট টোকেন দিয়ে যদি বুঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আমরা যদি $10 দিয়ে প্রথম ধরেন আমাদের বাজেট হচ্ছে $10, আমি একজন স্টুডেন্ট, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। তো $10 দিয়ে আমরা ট্রেডিংটা করব প্রথমে। তো আমরা একটা কয়েন চয়েস করলাম বা একটা কয়েন, এটা হচ্ছে ডট পেয়ার ইউএসডিটি। তো আমরা ডট কয়েনটা কিনবো বা ডট টোকেনটা কিনবো, এটা টোকেন না এখন কয়েন। তো ডট কয়েনটা কেনার জন্য বর্তমানে ডট কয়েনের ভ্যালু আপনারা এখানে দেখতে পাচ্ছেন $16.65, মানে $16 সামথিং একটু বেশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা $16 বর্তমানে এই কয়েনটার প্রাইস, মানে এই কয়েনটার দাম হচ্ছে বর্তমানে একটা টোকেনের বা একটা কয়েনের দাম, ডট টোকেনের দাম হচ্ছে $16। তো আমরা মোটামুটি $10 দিয়ে শুরু করতে চাচ্ছি। তো $10 দিয়ে যদি আমরা এই একটা টোকেন, তো আমরা পাবো না, কারণ একটা টোকেনের ভ্যালু হচ্ছে $16, আমাদের কাছে আছে $10। তো আমরা এখানে নিচে $10 দেখি, $10 আমরা এই টোকেনটার কত পার্সেন্ট পাবো। তো ধরুন এটা একটা আলু, মনে করেন এই ডট ডট না, এখানে একটা আলু হিসেবে ধরেন, আমি একদম সহজভাবে বোঝাবো। আলু, তো 1 কেজি আলুর দাম হচ্ছে $16, মানে $16। ডটের জায়গায় আলু আর এই ডলারের জায়গায় হচ্ছে $16 জায়গায় $16। এখন আমাদের কাছে আছে $10, তাহলে আমাদের কী করতে হবে, $10 দিয়ে কিনতে হবে। তো $16 হচ্ছে 1 কেজি, মানে একটা টোকেনের দাম হচ্ছে $16। তো আমরা কিনবো হচ্ছে $10। তো $10 তো আমরা ফুল একটা টোকেন পাবো না, তাই না, কারণ একটা দাম হচ্ছে $16। তো আমাদের এখানে $6 কম আছে। তো আমরা কিনবো $10 দিয়ে। $10 দিয়ে আমরা টোকেন পাচ্ছি কয়টা দেখেন, 0.6। এখন 0.6 আমরা $10 দিয়ে কিনলাম, মানে আমরা একটা টোকেনের এত পরিমাণ পাবো। ফুল একটা টোকেন পাচ্ছি না, আমরা পাচ্ছি 60%, মানে 0.6। ঠিক আছে, তো $10 দিয়ে কিনলাম। তো আমার $10 দিয়ে কেনার পরে এখন এই টোকেনটা কিনলাম কত ডলার দিয়ে, $16 যখন দাম, মানে বর্তমানে $16 কিনলাম $10। তো আমরা $16 কিনছিলাম, তখন এখন এই টোকেনটা যখন এখানে দাম বেড়ে গিয়ে $25 হয়ে যাবে, তখন আমাদের এখানে দেখেন কত ডলার আসতেছে, দেখেন এখানে আমাদের $15 আসতেছে। আর সেই মানে জিনিস কিন্তু একই, মানে আমাদের পরিমাণ 0.6। আমরা কিনছিলাম $10 দিয়ে 0.6 কিনছিলাম $16 যখন তখন। তো এখন যে এই টোকেনটার দাম $16 থেকে $25 হবে, উপরে দেখেন, উপরে আমি $25 লিখলাম, আর টোকেনের পরিমাণ সেই একই পরিমাণ, আর এখানে হয়ে যাবে $15। তো আমাদের এখানে $5 লাভ আসবে। কত ডলার? $5। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আমরা যদি এখানে $10 না, এই বর্তমান রেটটা কত, $16, আবার $16 আমরা উপরে এখানে বসালাম, বসানোর পরে আমরা এখানে $10 না, আমরা এখানে $50 ইনভেস্ট করব, মানে আমাদের বাজেট $50। তো $50 আমরা মোট টোকেন পাচ্ছি কয়টা, কয়েন পাচ্ছি 3টা কয়েন। এই যে দেখেন 3টা কয়েনের ভ্যালু হচ্ছে $50, যদি কয়েনটার দাম $16 হয়। তো আমরা $50 দিয়ে 3টা কয়েন কিনলাম $16 করে, মানে একটা কয়েনের দাম যদি $16 হয় তাহলে 3টা কয়েনের দাম হয় নিচে $50। তো এখন এই 3টা কয়েন কেনার পর আমি কিনে রাখলাম, কিনে রেখে দিয়েছি $50 দিয়ে 3টা কয়েন কিনলাম। কিন্তু কিছুদিন পর, মানে একদিন পর বা দুদিন পর এই টোকেনটার ভ্যালু হয়ে গেল $16 থেকে $25। তাহলে দেখেন আমাদের এখানে লাভ আসে কত, $75। আমরা কিনছিলাম $50 দিয়ে, আমাদের হয়ে গেল 75, তাহলে আমাদের $25 লাভ আসলো, তাই না। $50 ইনভেস্ট করে আমাদের $25 লাভ আসলো। তারপর যদি আমরা এখানে ধরলাম, এখন আবার এই বর্তমান রেটটা আবার উপরে বসাই, $16.57 বসাই, বসানোর পর আমরা এখানে দিব $100। আমরা $100 দিয়ে এই টোকেনটা কিনবো। তো $100 আমরা কয়েন পাচ্ছি কয়টা, 6টা কয়েন। যদি দামটা যখন $16.57 থাকবে, তখন আমরা $100 যদি ডিপোজিট করি এখানে, মানে এই কয়েনটা কিনি $100 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 6টা কয়েন। তো আবার ওই 16 মানে কিনে রাখলাম, আমি $100 দিয়ে কিনে রাখলাম। কিনে রাখার পর মার্কেট চলে গেল 16 থেকে $25। এই কয়েনটার দাম $16 থেকে $25 হয়ে গেল। তো দেখেন এখানে লাভ হলো, $100 দিয়ে কিনলাম, আমাদের লাভ হচ্ছে $50। বুঝতে পারছেন না বিষয়টা? আমি আশা করব আমি এরপর থেকে সহজভাবে আর কেউ হয়তো আপনাদের বোঝাতে পারবে না। এখানে আমরা $100 লাভ করে, মানে $100 দিয়ে ইনভেস্ট করছিলাম, আমাদের যখন $16, তো $25 হয়ে গেলে আমরা এখানে $150 বিক্রি করতে পারবো এই টোকেনগুলো। তো তাহলে আমাদের $50 লাভ আসবে। তো আমরা এখন $500 দিয়ে দেখব। তা আমরা টোকেনটার এখন আবারও দাম $16 লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর আমরা এখানে $500 লিখবো, নিচে $500 লিখলাম। $500 আমরা কয়েন পাবো, টোকেন পাবো 30টার মতো, টোটাল 30টা কয়েন পাবো যদি আমরা $500 এখানে ইনভেস্ট করি। মানে এই কয়েনটা যদি আমরা $500 খরচ করে কিনি, যখন দামটা $16 করে, ঠিক আছে। তো $500 লিখলাম, লেখার পর এই কয়েনটার দাম এখন $16, তো আমি $500 দিয়ে কিনে রাখলাম। 2 দিন পরে দেখলাম এই কয়েনটার দাম $16 থেকে এখানে হয়ে গেল $25। $25,
তো তখন আমাদের $500 লাভ আসতেছে $752। তার মানে আমাদের $250 এখানে লাভ হবে যদি একদিনের ভিতরে এই কয়েনটা $16 থেকে 25-এ চলে যায়। আর আমি যদি $500 দিয়ে এটা কিনি তাহলে আমাদের $250 লাভ হচ্ছে। তার মানে আমাদের $250 টোটাল হচ্ছে আপনার 10-10-20 আপনার 22 থেকে 23,000 টাকার মতো। টোটালি আমার একদিনেও লাভ আসতে পারে, আবার 2 থেকে 3 দিনও লাগতে পারে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী। তো আপনি যদি $500 ইনভেস্ট করেন তাহলে আপনার মানে প্রতি মাসে আপনার, আমি ধরলাম একটা কয়েন, মানে একটা কয়েন যখন আপনি কিনবেন সেই কয়েন, এটা তো শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য। তো আমি ধরে নিলাম এখানে আপনার $250 না, এখানে $200 হলো, $200 আপনি সেল করবেন। তাহলে আপনার প্রতি মাসে আপনার $500 ইনভেস্ট করলে প্রতি মাসে কত ডলার আসবে? মিনিমাম আপনার প্রতি মাসে আপনার $1,000 উপর ইনকাম হবে। যদি আপনি $500 ট্রেডিং করেন তাহলে আপনার প্রতি মাসে 80,000 থেকে 50,000 থেকে 80,000 টাকা মানে ইনকাম করা কোনো ব্যাপারই না। আশা করি বুঝতে পারছেন ভাই। আমি খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি। আমি আবার একটু বুঝাই $500 ব্যাপারটা, তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন। ধরেন এখন এই টোকেনটার ভ্যালু হচ্ছে $60, মানে $16 এই কয়েনটার দাম এখন, মানে বর্তমানে আমি যখন ভিডিও করি $16। তো আমি এখানে $500 দিয়ে এই কয়েনটা কিনে রাখলাম। $500 দিয়ে এই কয়েনটা কিনলাম। কেনার পর এই $500 দিয়ে কিনলাম 30টা কয়েন। এখন এই 30টা কয়েনের ভ্যালু হচ্ছে $500, কারণ একটা কয়েনের দাম হচ্ছে $16 করে। তো এখন আমি যখন ভিডিও বানালাম আর 1 ঘন্টা পর, মার্কেটের কথা বলা যায় না, এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ ডাউন করতে থাকে, ঠিক আছে? এখন আপনি $500 খরচ করলেন, বেশ ভালো কথা। এখন $16। তো আপনি $500 দিয়ে কিনে রাখলেন, 1 ঘন্টা পরে দেখলেন যে এখানে $20 হয়েছে। একটা কয়েনের মূল্য হচ্ছে $16 থেকে 20। তো আপনার এখানে $100 লাভ হচ্ছে। দেখেন $500 দিয়ে আপনি $100 মানে 8,000 টাকা ইনকাম করতে পারতেছেন 1 ঘন্টার ভিতরে। হতে পারে সেটা, হতে পারে 10 মিনিটেও হতে পারে। তো এইভাবে আপনি যদি মাসে, ধরলাম 1 ঘন্টা না, 2 দিন না, মনে করেন আপনি এখানে 1 দিন অপেক্ষা করলেন অথবা 2 দিন অপেক্ষা করলেন, 2 দিন পর $16 থেকে $20 গেল অথবা $25 গেল। $25 গেলে তো আপনার প্রায় $250 লাভ হয়। দেখেন $500 ইনভেস্ট করলে $753, প্রায় $253 লাভ হয়। কথাটা বুঝেন, এটা হতে পারে 1 ঘন্টার ভিতরে কয়েনটা 16 থেকে 25-এ যেতে পারে, অথবা 1 দিন বা 2 দিন বা 3 দিনও লাগতে পারে। তো আমি ধরলাম 3 দিনই, মাসের ভিতর আপনার যদি আপনার 3 দিন 10 দিন, 10 দিনে যদি আপনার $200 করেও আসে তাহলে আপনার 10 দিনে হয় আপনার $200, 10 দুগুণে 20, প্রায় $2,000 আপনি ইনকাম করতে পারবেন $500 দিয়ে মাসে। মান্থলি আপনি 2,000 না, আমি $1,000 ধরলাম, তার এটাই এনাফ। $1,000 যদি আমাদের $500 দিয়ে ইনভেস্ট করলে আসে, সেটা আমাদের জন্য অনেক অনেক। তো আশা করি বুঝতে পারছেন। আবার অনেক সময় মার্কেট যদি খারাপ থাকে সেক্ষেত্রে অনেক দিন অপেক্ষা করতে হয়, 15 দিন। সেটা অবশ্যই আপনার টেকনিক্যাল বা আপনার ইনভেস্টমেন্ট বা ট্রেডিং প্ল্যানের উপর ডিপেন্ড করবে। তো এই জন্য অবশ্যই বলতে হবে ট্রেডিং প্ল্যানিং বা ট্রেডিং টেকনিকগুলো আপনাকে সুন্দর করে জানতে হবে। এছাড়া আপনি যদি এখানে ট্রেডিং করতে আসেন, আপনি লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আজ এ পর্যন্তই। আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাতে পারছি। আমাদের ট্রেডিং কোর্সটা করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সিগন্যাল ফলো করতে পারেন, আমরা পার্সোনালি হেল্প করার চেষ্টা করি। আশা করি আমাদের সাপোর্ট নিলে অবশ্যই আপনার উপকারে আসবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।